আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে বুলিয়ান লজ। তো বুলিয়ান লজ আমাদের এটা কাজে লাগবে, বিশেষ করে যখন আমরা কোনো বুলিয়ান কোনো একটা সিম্পলিফিকেশনকে আমরা যখন করতে যাব, একটা বুলিয়ান এক্সপ্রেশন থাকবে, সে বুলিয়ান এক্সপ্রেশন সেটাকে সলভ করব বা কোনো সার্কিট ড্র করব। তো সেক্ষেত্রে যদি একটা সার্কিট থাকে, সে এফ ইকুয়াল টু এ প্লাস বি বার সি প্লাস বি সি বার, তো এই ধরনের কোনো একটা এক্সপ্রেশন বুলিয়ান একটা দিয়ে দিল। তো এটাকে সলভ করার জন্য আমার কিছু লয়ের সাহায্য নিতে হবে। তো এখান থেকে আমরা পরবর্তীকালে কোনো সার্কিট ড্র করতে পারবো। তো সেটা করার জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে বুলিয়ান লজ। অর্থাৎ এই বুলিয়ান লজ কি কি আছে, অর্থাৎ কখনো কখনো এটাকে আমরা বলি বুলিয়ান পস্টুলেট। তো প্রথম লটা আমরা দেখে নিই এবং তারপর পরে এই লয়ের কিছু প্রুফ আমরা দেখব। অর্থাৎ এই লগুলো অর্থাৎ এই সূত্রগুলো কিভাবে আসছে। প্রথমে দেখে নিই আইডেন্টিটি ল। আইডেন্টিটি ল কি বলছে না, ওয়ান ডট এ, এখানে কিছু নেই মানে এখানে ডট আছে ধরে নেবো। তো ওয়ান ডট এ ইকুয়াল টু এ, জিরো প্লাস এ ইকুয়াল টু এ। এই লিস্টটা হচ্ছে অ্যান্ড ফর্ম, দেখতেই পাচ্ছি এটা হচ্ছে অ্যান্ড ফর্ম, অর্থাৎ হচ্ছে ডট, এটা হচ্ছে অর ফর্ম, তার মানে কি এটা হচ্ছে প্লাস। তো ওয়ান ডট এ ইকুয়াল টু এ, আমরা বুঝতেই পারছি এটা বোঝাটা খুবই সহজ, কারণ এ তার সাথে ওয়ান অ্যাজ ইফ আমার মাল্টিপ্লাই হচ্ছে, কিন্তু এখানে মাল্টিপ্লাই হিসেবে ধরবো না, এখানে অ্যান্ড হিসেবে ধরবো। খুব সহজভাবে যদি আমরা একটুখানি দেখে নিই, যে দেখো যে ওয়ান ডট এ ইকুয়াল টু এ, এটা বলছি আমরা। তাহলে এই ওয়ানকেই সবকটাই তো বুলিয়ান মানে কথা, বুলিয়ান কথার অর্থ হচ্ছে বুলিয়ান। বুলিয়ান মানে কি, বুলিয়ান মানে হচ্ছে হয় জিরো আর না হলে ওয়ান। তাহলে এই এর ভ্যালুটা হয় জিরো হবে আর না হলে ওয়ান হবে। যদি ওয়ান ডট জিরো হয় তাহলে কি হবে, জিরো, তার মানে কি এই জিরোটা এখানে পাচ্ছি, তার মানে এ। আবার যদি এর ভ্যালু ওয়ান হয় তার মানে ওয়ান ডট ওয়ান ইকুয়াল টু ওয়ান, তার মানে সেই ওয়ানটাই এখানে পাচ্ছি, তার মানে তাহলে আমরা এ ডট ওয়ান ইকুয়াল টু এ সবসময় পাবো। তো সেই জন্য এটাকে বলা হয় আইডেন্টিটি ল। আইডেন্টিটি মানে নিজের আইডেন্টিটিটা বজায় থাকছে। ঠিক একই রকম ভাবে জিরো প্লাস এ ইকুয়াল টু এ, এই জিরো তার সাথে যদি আমরা এ, এটা যদি অর করি অর্থাৎ লজিক্যাল অর করি, তাহলে কিন্তু আমার এ হচ্ছে। ঠিক একই রকম ভাবে এর ভ্যালু যদি আমরা জিরো বা ওয়ান বসাই, তাহলে করে দেখো, তাহলে এই আসছে। অর্থাৎ এখানেও নিজের আইডেন্টিটি বজায় থাকছে। নাল ল, নাল ল দেখো জিরো ডট এ ইকুয়াল টু জিরো। সাধারণত আমরা যেভাবে ভেবে থাকি যে জিরোর সাথে কোনো কিছু গুণ করলে কি হয়, জিরো হয়। জিরো ডট এ সামথিং, কোনো কিছুর সাথে যদি ডট যদি আমরা গুণ করি তাহলে কি হয়, সেটা জিরো হয়। তাহলে সেরকম জিরো ডট এ ইকুয়াল টু জিরো, এই এর ভ্যালু যদি আমরা জিরো বসাই তাহলে জিরো ডট জিরো ইকুয়াল টু জিরো। যদি এর ভ্যালু ওয়ান বসাই তাহলে জিরো ডট ওয়ান ইকুয়াল টু জিরো। তার মানে যাই বসাই না কেন আমার জিরোই হবে। তাহলে জিরো ডট এ ইকুয়াল টু জিরো, তার মানে কি নাল হয়ে যাচ্ছে, অর্থাৎ নাল মানে কেটে যাচ্ছে, নালিফাই হয়ে যাচ্ছে, তার মানে এটা থাকছে না। তাহলে জিরো ডট এ ইকুয়াল টু জিরো। ঠিক একই রকম ভাবে ওয়ান প্লাস এ ইকুয়াল টু এ, কোনো কিছুর সাথে লজিক্যালি অর আমরা দেখেছি যে যদি আমরা কারোর সাথে ওয়ান অর করি, ওয়ান প্লাস জিরো ইকুয়াল টু কি দেখেছি, ওয়ান। আবার ওয়ান প্লাস ওয়ান সেটাও ওয়ান। তার মানে এর ভ্যালু যাই হোক না কেন, সেটা জিরো হোক বা ওয়ান হোক, সেটা সবসময় কি উত্তর হবে, ওয়ান। তাহলে ওয়ান প্লাস ইকুয়াল টু ওয়ান। আশা করি এই দুটো বোঝা গেল। এবার নেক্সট চলে আসছি আইডেমপোটেন্ট ল। আইডেমপোটেন্ট ল কি বলছে না, এ ডট এ ইকুয়াল টু এ আর এ প্লাস এ ইকুয়াল টু এ। এ ডট এ দেখো, এ ডট এ এর ভ্যালু যদি আমরা ওয়ান বসাই তাহলে কি হবে, ওয়ান ডট ওয়ান ইকুয়াল টু ওয়ান, তার মানে কি এটা এ। আবার একই রকম ভাবে যদি এখানে জিরো বসাই, জিরো ডট জিরো ইকুয়াল টু জিরো, তার মানে এটা এ। তার মানে কি হচ্ছে, আমরা জিরো ডট জিরো করি বা ওয়ান ডট ওয়ান করি তাহলে কি সেটাই হবে। তার মানে এ ডট এ করলে এ, কখনো কিন্তু এ স্কোয়ার নয়, এটা মাথায় রাখতে হবে। একই রকম ভাবে এ প্লাস এ ইকুয়াল টু এ, কারণ ওয়ানের এ যদি আমরা এ প্লাস এ ইকুয়াল টু এ, যদি এর ভ্যালু যদি আমরা জিরো বসাই তাহলে কি হবে, জিরো প্লাস জিরো মানে কি জিরো। যদি এখানে এর ভ্যালু ওয়ান বসাই তাহলে ওয়ান প্লাস ওয়ান মানে কি ওয়ান। পুরোটাই লজিক্যালি অর, তাহলে সবসময় এ প্লাস এ ইকুয়াল টু এ। যদি এখানে এর যদি দুটো এর জায়গায় যদি এখানে চারটে থাকতো, এ প্লাস এ প্লাস এ প্লাস এ, তাহলে কি হতো, তাহলেও কিন্তু আমার এ হতো। এবার চলে আসছি ইনভার্স ল।
ইনভার্স ল কি বলছে না এ ডট এ বার ইকুয়াল টু 0, এ ডট এ বার ইকুয়াল টু 0। তাহলে দেখো এ মানে ধরো যদি 1 ধরি তাহলে এ বার মানে উল্টো, তাহলে 1 ডট 0 ইকুয়াল টু 0। আর যদি এর ভ্যালু আমরা যদি 0 ধরি তাহলে কি হবে 0 ডট 1 ইকুয়াল টু 0, অর্থাৎ এর ভ্যালু আমরা যদি 0 ধরি তাহলেও আমার 0 আসবে, এর ভ্যালু যদি আমরা 1 ধরি তাহলেও আমার 0 আসবে। কারণ কি হচ্ছে, কারণ এর সাথে এর বার গুণ হচ্ছে, যে কোনো একটা 1 হলে তার তো একটা 0 হবেই, সুতরাং এ ডট এ বার ইকুয়াল টু সবসময় 0। ঠিক একই রকমভাবে এ প্লাস এ বার ইকুয়াল টু 1, এ যদি আমি 0 ধরি আর এ বার কি হবে 1, যদি এ প্লাস এ বার তার মানে কি এ যদি 0 ধরি তাহলে এ বার কি হবে 1, 0 প্লাস 1 মানে কত 1, আর যদি এ যদি 1 ধরি তাহলে এ বার কত হবে 0, তাহলে 1 প্লাস 0 ইকুয়াল টু 1, তার মানে কি এ প্লাস এ বার সবসময় 1। তাহলে এটা কি ল, এটা আমাদের গেল হচ্ছে ইনভার্স ল। এরপরে আসছে কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল কি বলছে না এ বি ইকুয়াল টু বি এ, অর্থাৎ আমরা যেমন লিখেছি, যেমন ধরো বি এর সাথে সি গুণ করলে যা হবে সি এর সাথে বি গুণ করলে একই হবে। তো সেরকম এ ডট বি ইকুয়াল টু বি ডট এ, আবার এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ, এটা খুব সহজ জিনিস বোঝার জন্য। এরপরে চলে আসছি অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ অর্থাৎ এ বি তার সাথে যদি আমরা সি যদি আমরা ডট করি অর্থাৎ অ্যান্ড করি তাহলে যা রেজাল্ট পাবো, এ বি আর সি কে যদি আগে ডট প্রোডাক্ট করে নিয়ে তার সাথে যদি এ কে আমরা ডট করি তাহলে একই পাবো, অর্থাৎ এ বি সি, এ বি ব্র্যাকেট ডট সি, এটা যা রেজাল্ট পাবো এ ডট বি ডট সি উইথিন ব্র্যাকেট বি ডট সি করলে আমরা একই রেজাল্ট পাবো। এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। ঠিক একই রকম অরের জন্য একই জিনিস প্রযোজ্য। তাহলে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি করলে যা হয় এ প্লাস বি প্লাস সি করলে কিন্তু বি প্লাস সি উইথিন ব্র্যাকেট এটা করলে একই ব্যাপার হবে। এবার চলে আসছি ডিস্ট্রিবিউটিভ লতে। ডিস্ট্রিবিউটিভ ল এটা একটু জটিল, যদিও জটিল নয়, খুব সহজ জিনিস যদি আমরা বুঝে নিই। দেখো এ প্লাস বি সি ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে এটা কেরাম একটা জিনিস, কিন্তু আমি এক্ষুনি এটা প্রুফ করে দেখাবো যে এ প্লাস বি সি ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস সি কি করে হচ্ছে। আর অর ফর্মে কি বলছে এ ইন্টু বি প্লাস সি, এটা হচ্ছে যেমন আমরা অনেক সময় সাধারণতভাবে মাল্টিপ্লাই যে রুল এ ব্র্যাকেট বি প্লাস সি, অর্থাৎ এর সাথে বি গুণ আর এর সাথে সি গুণ, তাহলে এ ডট বি এ বি, এ ডট সি এ সি। এই প্রুফটা আমি পুরোটা বলে নিই তারপরে করছি। এরপরে আসছে অ্যাবজর্পশন ল। অ্যাবজর্ব করা অর্থাৎ অ্যাবজর্ব করে নেওয়া। দেখো এ ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু এ, আবার এ প্লাস এ বি ইকুয়াল টু এ ইন্টু এ প্লাস বি, এটা কি করে এ আসছে, আবার এ ইকুয়াল টু এ প্লাস বি ইকুয়াল টু এ, অর্থাৎ এটাকে যদি এরকম ফর্মে থাকে আমি ডাইরেক্ট এ লিখে দিতে পারি। যদি এখান থেকে এই ফর্মে থাকে এ ইন্টু এ প্লাস বি আমি ডাইরেক্ট এ লিখে দিতে পারি। কেন লিখে দিতে পারি তার প্রুফটা আমি করছি। ডি মর্গানস ল, এ প্লাস বি হোল বার ইকুয়াল টু এ বার প্লাস বি বার, আর এ প্লাস বি এটা হচ্ছে এ প্লাস বি হোল বার ইকুয়াল টু এ বার ডট বি বার। ডি মর্গানস ল দুটো ল, এটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে এ ডট বি হোল বার, সেটা কি না এ বার প্লাস বি বার, আর হচ্ছে এ প্লাস বি হোল বার, এটা হচ্ছে এ বার ডট বি বার। এই প্রুফটাও আমরা করব। তো প্রথমে আমরা এটা দেখে নিই ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল, তাহলে আমরা ডিস্ট্রিবিউটিভ ল এর প্রমাণটা একটুখানি আমরা দেখি ভালো করে। কি বলছে না এ প্লাস বি সি এটা ইকুয়াল টু কি বলছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। কি করে হচ্ছে দেখো, যদি আমরা এই সাইডটা নিয়ে শুরু করি তাহলে এ সাথে এ গুণ, তাহলে এ ডট এ, এটার সাথে এটা গুণ করলাম, আবার একই রকম ভাবে প্লাস এর সাথে সি গুণ করব, তাহলে কি হবে এ ডট সি, প্লাস বি এর সাথে এ গুণ করছি তাহলে হবে কি এ ডট বি, প্লাস বি এর সাথে সি গুণ করছি তাহলে কি হবে বি ডট সি। একই রকম ভাবে এ ডট এ আমরা এক্ষুনি ফর্মুলায় দেখেছি এ ডট এ মানে কি এ, কোন ল অ্যাপ্লাই করলাম দেখো এ ডট এ ইকুয়াল টু এ, দেখো আইডেম্পোর্টেন্ট ল, এ ডট এ ইকুয়াল টু এ এই মাত্র আমরা পড়ে এসেছি, তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি এ ডট এ ইকুয়াল টু এ প্লাস এ সি যেমন আছে লিখে দিলাম, প্লাস
এবি প্লাস বিসি। এবার এখান থেকে আমরা এটা কমন নিতে পারি। দেখো যদি আমরা কমন নিই তাহলে কি পড়ে থাকে 1 প্লাস সি প্লাস এখান থেকে আমরা এটা আমরা যদি রেখে দিই এবি প্লাস বিসি। এবার একই রকম ভাবে 1 প্লাস সি, এই 1 প্লাস সি মানে কি আমরা দেখে এসেছি যে 1 প্লাস সামথিং, 1 এর সাথে যদি কিছু আমরা অর করি, যাই কিছু অর করি সেটা কি হয়ে যাবে সবসময় 1। তাহলে এ ডট এই টার্মটা কি হয়ে যাবে, এই টার্মটা আমার 1 হয়ে গেল। তো এ ডট 1 প্লাস এবি প্লাস বিসি। ঠিক একই রকম ভাবে তাহলে এখানে কি তৈরি হলো, এ তৈরি হলো, মানে এ প্লাস এবি প্লাস বিসি। এবার এই এ আবার কমন নিচ্ছি, তাহলে এ কমন নিলে 1 প্লাস বি প্লাস বিসি। একই রকম ভাবে এই টার্মটা কি হয়ে যাবে 1 হয়ে যাবে, তার মানে এ পড়ে থাকছে, তাহলে এ প্লাস বিসি। দেখো আমাদের কিন্তু এই যে লেফট হ্যান্ড সাইডে যেটা দেখেছিলাম, তাই এটা আমরা বলতে পারি এটা ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড প্রুভড। তাহলে এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ ল। বোঝা গেছে? এমন কিছু শক্ত নয়, জাস্ট কি করেছি না আমরা এই লটা যেটা আমরা শিখলাম এই লগুলো অ্যাপ্লাই করে আমরা ডিস্ট্রিবিউটিভ লটাকে দেখালাম যে এ প্লাস বিসি যদি থাকে তাহলে আমরা ডিরেক্টলি আমরা লিখে দিতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। ঠিক একই রকম ভাবে আমরা এটা করতে পারি যে এই যে অ্যাবজর্পশন ল, অ্যাবজর্পশন মানে অ্যাবজর্ব করে নিচ্ছে। দেখো এ ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু এ। দেখো এ ইন্টু এ প্লাস বি এটাকে আমরা ডাইরেক্ট বলতে পারি এটা মানে হচ্ছে এ। কিভাবে বলছি দেখো এ ডট এ গুণ করছি প্লাস এ ডট বি। ঠিক এবার এ ডট এ মানে কি এক্ষুনি দেখেছি এ প্লাস এ বি। এবার এই এ আর এই এ এটা কমন নিয়ে নিই, তাহলে এই যদি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকে 1 প্লাস বি। তাহলে এক্ষুনি দেখেছি সামথিং প্লাস 1 মানে 1, তার মানে এ ডট 1 দ্যাট ইজ ইকুয়াল টু এ। তাহলে প্রমাণ করতে পারলাম আমরা যে এ ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু এ। তার মানে কি হলো এটা অ্যাবজর্ব করে, অর্থাৎ এই যে পুরো একটা এক্সপ্রেশন এটা পুরো অ্যাবজর্ব হয়ে কি তৈরি হয়ে গেল এ। সেই জন্য এই লগুলো আমাদের মনে রাখা দরকার যখন আমরা বুলিয়ান সিম্পলিফিকেশন করব। তো আমরা এক্ষেত্রে দুটো জিনিস দেখে নেব। একটা হচ্ছে আমরা যেমন ধরো কয়েকটা জিনিস আমরা কয়েকটা এইচডব্লিউ আমরা হোমওয়ার্ক হিসাবে দিয়ে দিই যেটা তোমরা ফলো করবে। যে প্রথম কথা হচ্ছে এই বুলিয়ান ল যেগুলো আছে এই বুলিয়ান ল আমরা সবকটাই দেখে নিয়েছি, কিন্তু ডি মর্গানস ল যেটা ডি মর্গানস ল কিন্তু এখনো পর্যন্ত আমি প্রুফ করে দেখাইনি। এ প্লাস বি হোল বার ইকুয়াল টু এ বার প্লাস বি বার আর এ প্লাস বি হোল বার ইকুয়াল টু এ বার ডট বি বার, এই দুটো জিনিস ট্রুথ টেবিলের মাধ্যমে প্রমাণ করে আমাকে কালকে হোমওয়ার্কে দেখাবে। অর্থাৎ তোমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে ডি মর্গানস ল প্রুফ করা, প্রুফ ডি মর্গানস ল এটা হচ্ছে হোমওয়ার্ক। কি করে করব আমি একটা জাস্ট হালকা করে একটা ট্রিক্স বলে দিই, সেটা হচ্ছে শুধুমাত্র আমি এটাকে ট্রুথ টেবিল আকারে লিখব। ট্রুথ টেবিলের সাহায্যে প্রমাণ করে দেখাবো যে এ ডট বি হোল বার কি করে এ বার প্লাস বি বার হয় বা এ প্লাস বি হোল বার কি করে এ বার ডট বি বার হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।